সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর দৃশ্য এই উপর থেকে পাখির চোখের মতো করে দেখা যাচ্ছে। আমার এই নিচেরগুলো সবগুলো হচ্ছে দোতলা বিল্ডিং, যা নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। অলমোস্ট আমরা প্লেন ল্যান্ড করে ফেলেছে এই জেএফকে এয়ারপোর্টে, যার বিশ্বের অন্যতম এয়ারপোর্টগুলোর মধ্যে সেরা অবস্থানে অবস্থিত। তো জেএফকে এয়ারপোর্টে চলে আসলাম আর চারপাশটা ঘুরে দেখছিলাম। আর আমাকে যেতে হবে 8 নম্বর টার্মিনালে, আর ওখান থেকে আমি ইন্টারন্যাশনাল ফ্লাইট কাতার এয়ারলাইন্সে উঠব। খুব এক্সাইটমেন্ট কাজ করছিল যে প্রিয় মানুষটাকে হঠাৎ করেই সারপ্রাইজ দিব, তার এক্সপ্রেশন বা তার মুভমেন্টটা কেমন হবে খুব দেখার আগ্রহ হচ্ছিল। আর তাকে নিয়েই চিন্তা ভাবনা করছিলাম সারাক্ষণ। অলরেডি প্লেনে উঠে গেছি, আর এখানে প্লেনে ব্ল্যাঙ্কেট, একটা হেডফোন, আরও কিছু অ্যাক্সেসরিজ দিয়েছিল, আর ওগুলো আমি হয়তোবা সাথে করে নিয়ে নিয়েছি। প্লেনে এসে বসলাম, আর এগুলো আগে থেকেই দেওয়া ছিল, আর পিছনে মনিটর ছিল, আর মনিটরে দেখছিলাম কি কি আছে এর ভিতর। যেহেতু আটলান্টিক মহাসাগরের পাশ ঘিরেই এই ইউএসএ বা আমেরিকা অবস্থিত, যার কারণে এই মহাসাগরটা পাড়িতে প্রায় 8 আওয়ারের মতো লেগে যায়। আর কিছুক্ষণ পরেই খাবারের আয়োজন করা হয়েছে, আর খাবারগুলো দিয়েছে। আমি ফানটা নিয়েছি, আর আমার ওয়াইফকে মনে করছিলাম, কারণ সে থাকাকালীন অবস্থায় আমরা ফানটাই বেশিরভাগ খেয়েছি। এখানে সালাদ দিয়েছে, একটা ডেজার্ট ছিল, পাশাপাশি একটা ব্রেড ছিল, আর ওয়াটার বোতল ছিল, আর আরেকটা আইটেম ছিল, এটা হচ্ছে কাঁটা চামিচ বা ফর্ক। আর এখানে ছিল চিকেন উইথ ওভার রাইস, যা ওভারঅল সব কিছুই মজার ছিল। কাতার এয়ারলাইন্সটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, কারণ তাদের সার্ভিসগুলো আর তাদের যেই ইন্ট্রোডিউস বা ভিতরের যেই ডেকোরেশন সবগুলোই ওভারঅল পারফেক্ট ছিল। আর সময় কাটছিল না, যার কারণে বসে বসে মুভি দেখছিলাম। পরে ভিতরে প্লেনে আপনাদের বাথরুমটা কেমন হয় তা একটু দেখানোর জন্য বাথরুমে গিয়ে কিছু ক্লিপস নিয়েছিলাম। খুবই ছোট, দরজা দিয়ে মনে হয় যাওয়াই যাচ্ছে না, তারপরও ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা ছোট। আর কি দীর্ঘ 12 ঘন্টা প্লেনে থাকার মধ্যে আরেকবার খাবার পরিবেশন করা হয়েছে, যার কারণে আর তেমন কিছুই খাওয়া হয়নি। পরে আমি দোহাতে নামি, আর এখানে আরেকটা ট্রানজিট ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম দোহাতে। এখন ওয়েট করছি নেক্সট ফ্লাইটের জন্য, কানেক্টিং ফ্লাইট। সো তারপরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ, আর আমার ওয়াইফকে সারপ্রাইজ দিব। সো সাথেই থাকুন। কাতারে এসে এখানে বাঙালি মানুষগুলো পেয়েছিলাম, যারা সবাই বেশিরভাগ